শীতের যত্নের প্রধান একটা পার্ট হচ্ছে আপনার স্কিনের যত্ন। কারণ এই সময় কি আমাদের ঠোঁটটা শুকিয়ে আসতে থাকে, অনেকেরই ঠোঁট ফেটে যায়, হাতের চামড়া পায়ের চামড়া কিন্তু অনেকেরই ড্রাই হয়ে যায়, অনেকের আছে হাতের তলা পায়ের তলা যেটা সেটা কিন্তু ফেটেও যায়। এই কারণগুলো কিন্তু কোনো স্পেসিফিক যে একটা কারণে হয় তা না, প্রপার যত্ন দরকার খাবারের মাধ্যমে এবং যেটাকে আমরা বলি ময়েশ্চারাইজেশনের মাধ্যমে। সো আপনি যেমন আমরা রেগুলার আমাদের যে লোশনগুলো ইউজ করি সেই লোশনগুলো তো আপনি লাগাচ্ছেনই, যেটা আপনার ত্বকটাকে নরম রাখবে এবং ত্বকটাকে হচ্ছে মসৃণ রাখার জন্য সাহায্য করবে। কিন্তু আপনার স্কিনের যে গ্লোয়িং ভাবটা অথবা এই যে রিহাইড্রেটেড করার যে ভাবটা, এটা কিন্তু ভেতর থেকেই আসতে হবে। সুতরাং শীতের সময় যেটা হয়, আমাদের পানি খাবারের প্রবণতা কিন্তু কমে যায়, পানি পান করার প্রবণতা কমে যায়, কারণ আমরা ঠিক পিপাসা ফিল করি না, অনেক গরম যেহেতু লাগে না, আমরা কিন্তু ভুলে যাই পানি খেতে হবে। সেই কারণে যদি আপনি ভুলে যেতে থাকেন, কাজের মধ্যে থাকেন, দরকার হলে আপনাকে কাউকে মনে করিয়ে দিতে বলেন অথবা অ্যালার্ম দিয়ে রাখুন আপনার মোবাইল ফোনে, যাতে একটা নির্দিষ্ট সময় পর পর আপনি পানি পান করেন। চা কফি যেটাই পান করেন সেটা যেন পরিমিত হয়, কারণ চা কফি আমরা শীতের সময় হয়তো দেখা যায় কোনো কারণে বাড়িয়ে খাই, বাট আসলে অতিরিক্ত ক্যাফেইনও কিন্তু এই সময় আপনার স্কিনের জন্য ভালো না। একইভাবে আমরা সব শেষে যদি দেখি যে আমরা যদি সারাদিনে একবার গরম দুধ খাই এবং হচ্ছে কোনো ধরনের ফল খাই যেটা হচ্ছে জুসি, তাহলে কিন্তু আপনার সেটা ত্বকের জন্য রিহাইড্রেটেড করার জন্য খুবই ভালো কাজ করবে। তো এখন তো চারিপাশে ফল আর সবজির ছড়াছড়ি, আমাদের বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি যেটাকে আমরা বলছি, বিভিন্ন ধরনের ক্যাপসিকাম, টমেটো, গাজর, এই সব কিছু কিন্তু এখন বাজারে অ্যাভেলেবল। সিম সিম জাতীয় যে খাবারগুলো সেগুলো কিন্তু এখন অনেক টসটসে এবং অনেক বেশি যেটাকে আমরা বলি পানিযুক্ত। সো এই ধরনের সবজিগুলো আপনার খাবারে রাখুন। লাউ বা মিষ্টি কুমড়া আপনি সারা বছরই পান, তার মানে আপনি সবজির সাথেও প্রচুর পরিমাণে পানি পাচ্ছেন, যেটা আপনার স্কিনটাকে রিহাইড্রেট করার জন্য হেল্প করবে। এবং স্পেসিফিক্যালি আপনার এই সময় তেলযুক্ত মাছ খাওয়ার কথা আবারও বলবো, কারণ তেলযুক্ত মাছগুলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, একই সাথে আমার যে সেল গঠনে যে প্রোটিনটা দরকার সেই ভালো প্রোটিনও থাকে আপনার মাছে। সুতরাং এই স্কিনের যে মেইনটেনেন্স বা স্কিনের যে গ্লো সেটাকে যদি আপনি রাখতে চান বা ফেটে যাওয়া থেকে প্রোটেক্ট করতে চান, তাহলে এগুলো হেল্প করবে। ভিটামিন B12 বা বায়োটিন এবং একই সাথে কোলাজেন জাতীয় খাবার, যেগুলো মেইনলি আপনি জিঙ্ক, আয়রন এগুলো আপনি পেয়ে যাবেন বিভিন্ন মাংসে। সুতরাং মুরগির মাংস অথবা গরুর মাংস যেটাই আপনি খান, এখানে কিন্তু আপনি এই সবগুলো খাবার, এই সবগুলো নিউট্রিয়েন্টস হচ্ছে পেয়ে যাচ্ছেন, যা আপনার এই চামড়ার ফেটে যাওয়া, ড্রাই হওয়া, ঠোঁট ফেটে যাওয়া এগুলো প্রোটেক্ট করার জন্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান আপনাকে দিয়ে যাবে। এবং সব শেষে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আপনার ত্বককে কিন্তু প্রপারলি ক্লিন করতে হবে এবং সেই জায়গাটা আপনার ময়েশ্চার, ভালো একটা ময়েশ্চার লোশনও লাগাতে হবে। অলিভ অয়েল খুবই ভালো যেমন আপনার স্কিনে লাগানোর জন্য, একইভাবে এই সময় খাবারের রান্নার জন্য যদি আপনি অলিভ অয়েল ইউজ করতে পারেন, সেটা কিন্তু আপনার স্কিনটাকে ভেতর থেকে রিহাইড্রেট করতেও হেল্প করবে। এই বিষয়গুলোকে মনে রাখলে উইন্টারে কিন্তু স্কিনের যত্ন নেওয়া বা গ্লোয়িং স্কিন পাওয়া কোনো মতেই হচ্ছে কষ্টকর না, এবং তার জন্য কিন্তু আপনার কোনো ধরনের ব্র্যান্ডের আলাদা ক্রিমেরও সাহায্য নিতে হবে না। খাবারের মাধ্যমেই নিজেকে ভালো রাখতে পারবেন এবং এই শুষ্ক ত্বক থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।